2024 সালে রমজানের প্রথম বাজার করলাম আবার একা একা এবং একা একা নিজের জন্য সারাদিন ধরে রান্না করলাম, একটু গোছালাম, কি ইফতারির জন্য বানালাম সব কিছু নিয়ে থাকছে আমার আজকের ব্লগ। আজকে রোজার প্রথম দিন, তো আমার মনে হলো যে একটু বাইরে বাজার করা দরকার, এই জন্য বের হব। নর্মালি আমি সবসময় বাইরে গেলে আমি একটা সানস্ক্রিন ব্যবহার করি এবং তার সাথে একটা পাউডার ব্যবহার করি। তো সানস্ক্রিনটা নিউট্রিজেনা সানস্ক্রিন, এটা খুবই ভালো, তোমার সান থেকে হাইলি তোমার স্কিনটাকে প্রোটেকশন দিবে এবং এই সানস্ক্রিনটা ব্যবহার করলে তোমার একদম নিশ্চিন্তে তুমি বাইরে বেরোতে পারবা। পন্ডসের একটি পাউডার ব্যবহার করছি, যেটা হচ্ছে ওয়াটারমেলন পাউডার। এটা সিক্রেট অফ নুরিন পেজে অ্যাভেলেবেল পাবা। তো এটা আমি নর্মালি সেট করি। দেন আমি পিউকে একটু খাবার দিয়ে যাচ্ছি, ওকে আজ কুমড়ায় এবং তার সাথে আমি চিকেনের লেগ পিস দিয়েছিলাম। সো যেহেতু আমি বাইরে যাব, আমি এই যে দিনের বেলা অনেক বাইরে রোদ, এই জন্য আমি মাস্কটা সবসময় পরতে পছন্দ করি। আর তারপর এই যে চলে গেলাম, আমি যেহেতু ফার্মগেটের এই সাইডে থাকি, তো ফার্মগেটের এই দিকে আবার বাজারটা অনেক বেশি থাকে এবং নর্মালি এখানে সব কিছুই পাওয়া যায়, বাজারের থেকেও বেশি পাওয়া যায় আমার মনে হয় মাঝে মাঝে। তো এটা মুদির দোকান। তো আমি গিয়ে এখান থেকে যেইগুলা রমজানের আসলে দরকারি জিনিস সেগুলো কিনলাম, যেমন তোমার ছোলা, বেসন, তার সাথে ডাল, ডিম, তার সাথে যত ধরনের আইটেম আর কি, ট্যাং থেকে শুরু করে খুঁটি খাঁটি সব কিছু, গরম মশলা, বিভিন্ন ধরনের মশলা সব কিছু কিনলাম। এখান থেকে মুরগি কিনলাম আমার জন্য এবং পিউয়ের জন্য, এবং গরুর মাংসটা কিনলাম। কেনার পরে এখন আমি হাঁটতে হাঁটতে এই যে তেজগাঁও কলেজের পাশ দিয়ে হাঁটছিলাম এবং এখানে জিলাপির দোকান আর তার সাথে বিভিন্ন ধরনের ভাজা পোড়ার দোকান ছিল। এরপর আমি এইরকম একটা দোকান খুঁজে এখান থেকে আমি বাদাম কিনলাম এবং তার সাথে কিনলাম আখের গুড় এবং মিষ্টিটা আসলে আমাদের সবারই খাওয়া দরকার। এখান থেকে আমি কলা কিনলাম এবং এই জায়গা থেকে আমি কিনলাম আপেল, আঙুর। আমি বুঝে উঠতে পারছিলাম না যে কি নিব, যেহেতু একা মানুষ, আসলে অনেক বেশি করে নেওয়ার কিছু নেই, সব একটু কম কম করে নিচ্ছিলাম। তার সাথে এই স্ট্রবেরিটা আমি নিলাম, না হলে নষ্ট হবে আসলে বেশি পরিমাণে নিলে। এখান থেকে ক্যাপসিকাম নিলাম, লেবু নিলাম, তার সাথে এখানে শসা, ধনিয়া পাতা, টমেটো সবই নিলাম। তো বাসায় এসে এখানে আমি আলু সিদ্ধ করে, আলু সিদ্ধর মধ্যে একটু ধনিয়া পাতা দিয়ে নিয়েছি এবং পেঁয়াজটা আমি একটু ভেজে নিব। তো এখানে আমি বেগুনগুলো কেটে রেখেছি, 2টা ডিম সিদ্ধ দিয়েছি নিজের জন্য এবং বেসনটা গুলিয়ে রেখেছি। বুঝতেই পারছো আজকে কি ইফতারি বানাচ্ছি আমি। তো ফার্স্টে আমি কড়াইয়ে একটু সরিষার তেল দিয়ে আমি ফার্স্টে ভেজে নিলাম পেঁয়াজ। এরপর ভাজা পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিলাম আলু ভর্তাটা এবং এর সাথে ছিল ধনিয়া পাতা। এরপর এখানে আমি অ্যাড করলাম ঝালের গুঁড়া, হলুদ, তার সাথে অ্যাড করলাম জিরার গুঁড়া, লবণ। এটা দিয়ে 1 মিনিট মতো এটা সুন্দর করে আমি একটু নেড়ে চেড়ে নিলাম। ফলগুলো এখানে আমি ভিজিয়ে রেখেছি। এখানে ছিল শসা, স্ট্রবেরি, আপেল, তার সাথে ছিল আঙুর, লেবু এবং টমেটো, তার সাথে ছিল কলা, 2টা ডিম এবং খেজুর তো ছিল। তো এই জিনিসগুলো আমি একটু ভিজিয়ে রেখেছিলাম যাতে করে আমি একটু ফ্রেশ পাই। তো এইগুলো এখন আমি কেটে নিব। কাটতে কাটতে তোমাদের সাথে একটা গল্প করি। যেহেতু আমি অল টাইম একাই থাকি, তো একা থাকতে থাকতে হয় কি, আসলে একার জন্য সব কিছু প্রিপেয়ার করে রান্না বান্না করাটা আসলে খুবই টাফ। যেমন দেখতেই পাচ্ছ, 2টা আমি ডিম নিয়েছি, 2টা টমেটো নিয়েছি, শসা নিয়েছি একটা। তো এইগুলো আসলে একার জন্য বেশি হয়ে যায়। আর যেহেতু কাজ সূত্রে তোমাদের ভাইয়া থাকে চিটাগাঙে, বলা যায় যে বেশ দূরে থাকে, যেহেতু আমি ঢাকাতে থাকি। তো ঢাকাতে একা একা থেকে আমরা দুইজনই ব্যাচেলার লাইফ কাটাচ্ছি, নিজেদের মতো রান্না আলাদা, তো খাওয়া দাওয়া আলাদা। তো আসলে আলাদাভাবে থাকতে থাকতে নিজের জন্য কিছু করা হয় না। তো ভাবলাম যে যেহেতু আজকে রমজানের প্রথম দিন, তো নিজের জন্য একটু কিছু করব। এটা আসলে শখ করে করা। আমি জানি না এরপর থেকে আর রমজানে আমি এত সুন্দর করে গুছিয়ে কিছু করতে পারবো কিনা, কারণ একার পক্ষে আসলে সারাটা দিন একা বাসায় থাকা। সো সব মিলে আসলে যারা বিদেশে থাকে, একা থাকে পড়াশোনার জন্য, বা ঢাকাতে থাকে, বা পরিবার ছেড়ে দূরে থাকে, তো তারাই আসলে এই কষ্টগুলো বুঝবে। তাছাড়া হয়তো এই কষ্ট বোঝার ক্যাপাবিলিটি থাকবে না যারা প্রিয়জনদের সাথে থাকো বা যারা পরিবারের সাথে থাকো। তো নর্মালি যখন আমাদের রমজান আসতো, আমি নর্মালি বাসায় ইফতার করতাম, তো আম্মু সব কিছু রান্নাবান্না করতো, আমি জাস্ট গিয়ে একটু পরিবেশন করতাম আর ট্যাং বানাতাম, সবসময় শরবতটা আমি বানাতাম। তো এই জিনিসটা না অনেক মজা লাগতো যে সবাই একসাথে আমরা ইফতারি করছি, ইফতারি মানুষের বাড়ি বাড়ি দিয়ে আসছি। তো এই জিনিসটা আসলে ভাল লাগতো, যেটা আমি এখন এসে অনেক বেশি মিস করছি। তো ওকে চলো দেখিয়ে দিই যে আমি কি মেক
মেক করতেছি। আমি অনেকগুলো ফ্রুটস একসাথে কেটে নিয়েছি। এখন আমি টক দই দিয়ে দিলাম হচ্ছে 2 চা চামচ, এবং এই 2 চামচ টক দই দিয়ে আমি এটা সুন্দর করে মেরিনেশন করে নিচ্ছি। এবং স্বাদের জন্য আমি এখানে দিয়েছি মিষ্টির জন্য খেজুর, আর এখানে দিয়ে নিচ্ছি চিয়া সিড। এটাতে তোমার একটা ক্রাঞ্চি ক্রাঞ্চি ফিল আসবে এবং খেতে খুব ভালো লাগবে। তো এটা আমি সুন্দর করে মিক্স করে নিলাম, এবং আরও এক্সট্রা একটু যাতে মিষ্টি লাগে এবং তার সাথে একটু টকটক লাগে তার জন্য আমি দিয়ে নিয়েছি লেবু, এতে করে সেন্টটা সুন্দর আসবে। এবং তার সাথে দিলাম একটু হানি দিয়ে এটা সুন্দর করে আমি প্রিপেয়ার করে নিচ্ছি। লাস্টে আমি অ্যাড করে দিলাম এখানে স্ট্রবেরি। আজকে কেন জানি না স্ট্রবেরি দেখে মনে হচ্ছিলো একটা ফ্রুট সালাদ বানালে অনেক ভালো লাগবে, এই জন্য জাস্ট এটা আমি কিনে নিয়ে এসেছি। আর তারপরে এখন আমি বানাবো এগ সালাদ, এবং এগ সালাদের জন্য আমার এখানে লাগবে শসা, তার সাথে লাগবে টমেটো, এখানে বয়েল করা 2টা ডিম নিয়েছি আমি, একসাথে আছে ধনিয়া পাতা, তার সাথে আছে কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে নিলাম, একটু লবণ দিব, একটু গোলমরিচের গুঁড়া দিব, একটু ভাজা জিরার গুঁড়া দিব, এবং তার সাথে দিব একটু হচ্ছে তোমার সরিষার তেল দিয়ে এটা সুন্দর করে আমি মিক্স করে নিচ্ছি। এটা জাস্ট যেভাবে আমরা নর্মালি সালাদ বানাই ঠিক সেম প্রসেস, বাট এখানে আমি এক্সট্রাভাবে অ্যাড করেছি হচ্ছে তোমার জিরার গুঁড়া, একটু হচ্ছে গোলমরিচের গুঁড়া, আর তার সাথে ডিম। তো এইটা মিক্স করলে আসলে এটা ফ্রুট সালাদ তো একরকম, আর এটা হচ্ছে এগ সালাড হয়ে যায়। এরপর আমি চলে আসলাম হচ্ছে একটু বানাতে আলুর চপ। আমার আলুর চপ খুব পছন্দ, এবং নর্মালি ইফতারে আলুর চপ থাকলে আমার খুব ভালো লাগে। এই জন্য দেখো নিজের জন্য মাত্র 5 পিস আমি আলুর চপ বানিয়েছি, কারণ এত আলুর চপ তো কেউ খেয়ে শেষ করতে পারবে না, নর্মালি আমি 5 পিসও শেষ করতে পারবো না। এরপরে হচ্ছে বেগুনি বানিয়ে নিচ্ছি। আমার বেগুনি খুব পছন্দ, এবং আম্মুর হাতে বেগুনি আমার খুব ভালো লাগে। এখন আমি দেখিয়ে দিই কী বানালাম। এখানে আমি ছোলা ভুনা করেছি, তার সাথে ফ্রুট সালাদ ছিল, এর সাথে ছিল তোমার এই যে এগ সালাদ, তার সাথে রুয়াবজা ছাড়া আমার রমজান কোনোভাবে পূরণ হবে না, আমার রুয়াবজা খুব বেশি পছন্দ। তার সাথে ছিল ট্যাং, এবং তার সাথে কি ছিল বেগুনি আর আলুর চপ। তো এটাই আমি হচ্ছে আজকে আমার ইফতারটা করব। এরপর রাতের খাবারটা আমি বানিয়ে রেখেছি, যেখানে মুরগির মাংস ছিল এবং ভাত ছিল, ওটা আমি রাত্রেবেলা খাবো। তো এই যে বসে গেলাম আমি। আজকে প্রথমবারের মতো একা একা ইফতার করতে মানে কেমন একটা লাগছিল, মানে এটা আসলে ভাষায় বোঝাতে পারবো না। আমি যদিও সামনে হচ্ছে ভিডিও কলে আমার হাজব্যান্ডকে রেখেছিলাম, দুজন একসাথে ইফতারি করছিলাম। তো এটাই আমরা ফিল করছিলাম যে যদি একসাথে থাকতাম, আমি যা যা আজকে রান্না করেছি এটা আসলে দুইজনের জন্যই হয়ে যায়, বাট তারপরেও আসলে কিছু করার নাই। আর আমি যদি আজকে কোনো কিছু না করতাম, সে অনেক মন খারাপ করতো যে হয়তো সে নাই, এই জন্য আমি কিছু করি নাই। এই জন্য আমার মোটামুটি ইফতারটা প্রিপেয়ার করা, একা থাকতে গেলে নর্মালি এইটুকু করাই লাগে। আর এই তো, আর হচ্ছে ইফতারের আগে আমি আমার পরিবারের সবাইকে ফোন দিয়েছি, সবার সাথে কথা বলেছি। কথা বলে আসলে এটাই অনুভব করলাম যে একটা টাইম ছোটোবেলায় সবাই একসাথে ইফতারি করতাম, যেটা এখন বড় হয়ে সবাই আলাদা আলাদা হয়ে গেছি আর কি, যার যার মতো। পিউ এই যে দুষ্টুমি করতেছে সব সময়ের মতো, আর ম্যাও ম্যাও করতেছে। খাওয়া দাওয়া শেষ করে এখন আমি নামাজ কালাম পড়বো, তারপর আসলে একটু রেস্ট নিব। তো আজকের ব্লগটা বেসিক্যালি আমার অনেক বেশি বিজিনেসের মধ্যেই গেছে আজকের দিনটা। সো দ্যাটস অল মাই ব্লগ। টাটা।